আমার আল্লাহ আজকে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আমি কি কাজ করতে পারি বলেন? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বললেন, এই ফেরেশতা, তুমি গুনাহগুলোকে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দাও, একটা জায়গার মধ্যে তুমি রেখে দাও। যখন রেখে দিয়েছে, এমন সময় যখন নামাজ কমপ্লিট হয়ে যায়, আমার আল্লাহ পাককে আবার ফেরেশতা প্রসঙ্গ চায়, আমার আল্লাহ ওই মানুষটার শরীরের মধ্যে গুনাহগুলোকে ঢেলে দেবো কি একটুখানি বলেন? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বললেন, এই ফেরেশতা, তুমি শুনে রেখে দাও, আমার বান্দা বান্দি যখন ফজরের পর থেকে জোহর পর্যন্ত কাজকর্ম করতে করতে যদি সাগিরা কবিরা জাহিরি বাতেনি জানা অজানা যদি গুনাহ করে ফেলে, ওযু করার সঙ্গে সঙ্গে তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ধুয়ে ফেলে দিই। আরেকটু জোরে বলা যাবে না? আমার আল্লাহ বলছে, ফেরেশতা শোনো, তুমি ওই মানুষটার গায়ে কেন ফেলবে গুনাহগুলোকে? আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি, ওই জাহান্নামের মধ্যে আগুনগুলোকে নিক্ষেপ করে দাও। আরেকবার জোরে বলা যাবে না? আমরা অনেক সময় বন্ধু বান্ধব গল্প করতে করতে বলি, ভাই আমার ভাই কোনো উপায় নেই। কেন, কি হয়েছে? ভাই আমি তো, আমাকে যেতেই হবে জাহান্নাম। আরে আখিরি নবীর উম্মতদের জন্য বা যে কোনো নবীর উম্মতদের জন্য আল্লাহ বান্দাদের যে দুনিয়ায় পাঠিয়েছেন জাহান্নামকে তৈরি করার জন্য, আল্লাহ পাক আপনাদের জাহান্নাম যে তৈরি করেছে আপনাদের জন্য নয়, আমাদের জন্য নয়, আমাদের প্রত্যেকটা নবী গুনাহগুলোকে জ্বালাবার জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করেছে। আর আপনি আমি কি বলছি? জাহান্নামে যেতে হবে, কিছু করার নেই। আর যদি কিছু হয়, এমন সব বলে, এই এক কাজ করবার, কি রে বলে, ফুরফুরা হুজুর দেখারে না, এই লোক খুব ভালোবাসতো, কি হবে? দাদা ফোন করে দেখ না যে কোনো হুজুর পাওয়া যায় কিনা। হুজুর এসে গেল, জানাজার নামাজ পড়াচ্ছে, দোয়া চাইছে, চোখে পানি আসেনি, ও আল্লাহ, ও চোখে আপনার কি বলে আশ্চর্য মলম করে দিয়ে হাউ হাউ করে খাচ্ছে। দোয়া চাই, কবর বলে কত টাকা দেও রে? ফাকুল কোথায় রে তোর? ফাকুল তোর বাপকে পুরো জান্নাতে ঢুকিয়ে দিয়েছে একদম। বলে কি করে? বললে হুজুরের তোর চোখে পানি বেরোয়নি, হুজুরের চোখে পানি দেখেছিস? মাল বেশি করে দিবি, আরো জোর চলে যাবে। এই অসুবিধা লাগছে না আমার কথা শুনে? এই জোরে বলো, আমার কথা শুনে অসুবিধা লাগছে? যদি অসুবিধা হয়, দাঁড়িয়ে প্রতিবাদ করো। ইসলাম শান্তির জন্য এসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় যখন এসেছিলেন, তিনি আপনার কি বলে শান্তির বার্তা নিয়ে আমার আল্লাহ পাক তাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আরেকবার জোরে বলা যাবে না? আর আপনি আমি নামাজ পড়ি, অনেকে পিছনে কাটি মারে, আছে না বাবা? চায়ের দোকানে ফজরের নামাজ পড়ে যাবে, এরকম চাচারা বসে একদম বা কায়দা চায়ে চুমু মারছে, আর বল জানি ওর মেয়েটা চলে গেল, ওর ছেলেটা চলে গেল, লাইন মারছে, ওরকম করছে। এরকম করেন না বাবা? চাচা হয় না এরকম? আপনি করেন? চাচা বলছে আ করি, কি বিপদ বলতো? ওরে খাবা, গীবত করা যে গুনাহ, আর গীবত শোনাও সে গুনাহ। কিছু কি ভুল বলছি বাপ? এই আমি একটু ওখানে আপনাদের করে আপন করে কথা বলতে চাইছি, আপনার মেনে নেবেন তো নাকি? হ্যাঁ, এই ফুরফুরা সাহেবকে সব মানেন না? আরে দাদা হুজুরকে, আমাকে নয়, দাদা হুজুর 5 হুজুরকে লাগে মানেন না? মানেন তো? হাতটা তোর দুটো হাত তুলে দেখান থাকবো দেখি। না দেখবে হাত নবা, তাহলে তো অসুবিধা কি আছে? আমি জীবনে কোনো এখানে আসিনি, এসেছি ভাই, আমি জীবনের প্রথম আপনাদের পাশে কি নাম, ওই চাঁদখালি না কি বলে, গোরান বস চাঁদখালি, ওখানে আসতাম, বন্ধ করে দিয়েছি, ভাল লাগে না। তারপর চণ্ডীপুর আছেন আপনাদের এলাকায়, তখন ব্রিজটা হয়নি, আমাকে আপনাদের ট্রলার আর নৌকাকে খুব ভয় পেত আমাকে। তাই আমরা বলে, হুজুর আপনার আমাদের ঘরের মতো ট্রলার খুব সুন্দর হুজুর, কোনো চিন্তা নেই, অমর হুজুর আসে, হুজুর আপনাকে আজ যেতে হবে। একাধিক আমাকে মনে হয় 50 থেকে 60 বার বলেছে। আমি ভাই মাফ করো। আর যখনই বলে ওই তুষখালি, ভাঙা তুষখালি, তখন বলি ভাই মাফ কর, চল যেত। এইটাও যদি নদী পার হতো, আমি ভাই আমাকে মাফ করো। কথা বুঝতে পারছেন না? যাই হোক, এসে বড় ভালো লাগছে। আল্লাহ যেন আপনাকে আমাকে উভয়কে আজকে কোরআনের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইবো, আল্লাহ যেন আমাদের জান্নাতি বলে কবুল করে নেয়। আরেকবার জোরে বলেন না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না?
আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়া যখনই বলেছিল ফেরেশতা তুমি খবরদার চিন্তা করো না, তুমি গুনাহগুলোকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আমি আল্লাহ পাক আমাকে সিজদা করার জন্য ওই ব্যক্তি যাওয়া ওই ব্যক্তির জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ পাকের দরবারে কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ান নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে সাহাবাদের সঙ্গে কথাবার্তা বলছে, আলাপ আলোচনা করছে। এমন সময় আলোচনা করতে করতে এমন সময় সূর্যটা অনেকটা উঁচুর দিকে উঠে গিয়েছে। আমার নবী আপনার নবী দয়ান নবী বললেন, এই সাহাবারা তোমরা এক কাজ করো, চিন্তা করো না, তোমরা যে যার বাড়ি চলে যাও। প্রত্যেক সাহাবা প্রত্যেকে যখন বাড়ি যখন চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে সালাম দেয়। এমন সময় আপনার ঘরের দরজাখানা খুলে তাদের ফ্যামিলিরা বলে ওয়ালাইকুম আসসালাম, আপনাদের আসতে কেন এত লেট হলো বলে বলবো একটু বলে দিন কারণটা কি। সঙ্গে সঙ্গে সাহাবাগুলো বলেছিল, হে আমার স্ত্রীগণেরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ রসুলের শোনার জীবনের কথা শুনছিলাম বলে দেরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির মেয়েগুলো চিৎকার করে বলে না না না, আল্লাহ নবীর জীবনের কথা শোনার জন্য আপনার দেরি হয়েছে ভালো কথা, আমরা মেয়েরাও কিন্তু আল্লাহর নবীর শোনার জীবনের কথাবার্তা শুনতে চাই। আরেকটু আওয়াজ দিয়ে জুড়ে বলা যাবে না? আমরাও আল্লাহর নবী শোনার জীবনের কথা শুনবো। সাহাবারা জোহরের নামাজ পড়তে গিয়ে নামাজ হয়ে গেছে, তার বলছে হুজুর কি যে আমাদের বাড়ির মেয়েগুলো আপনার শোনার জীবনের কথা শুনতে চাইছে। আমার রাসূল পাক বললেন লা লা লা, খবরদার নয়। আরবিতে বলছে লা, খবরদার নয়। মান আনতে হুজুর কেন? শোনো, আমার কথাগুলো তোমরা শ্রবণ করে তোমাদের স্ত্রীগণকে শোনাবে, আর নচেত তোমাদের বাড়ির মেয়েগুলোকে যদি খুব শোনার ইচ্ছা জাগে, তোমাদের মা আয়েশা আছে না? বলে জি হ্যাঁ আছে। তোমরা তোমাদের বাড়ির মেয়েগুলোকে আম্মাজান মা আয়েশার কাছে পাঠিয়ে দাও। আরেকবার জোরে বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আজকে মলি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব মেয়ে দেখতে পেলে বলে করছি তোর মার নাম কি, আর যদি একটুখানি মহব্বত হয়ে যায়, এদিক সরে আসেন না একটু, আপনি সরে আসেন না, মারবুনি রে বাবা, ভয় খেচ্ছে নাকি? এই কষ্ট পাচ্ছেন, অসুবিধা লাগছে? এমন সময় বলছে হুজুর, হুজুর গিয়ে বলছে এই তোর মেয়ে কই? লাউ ঠেলা বোঝে, মহাবিপদ। তখন মেয়ে বাপ বলছে হুজুর আমার মেয়ে 11 ক্লাস পড়ছে। বাপ ভুল বলছে না ঠিক বলছে? ঠিক বলছে। যখন 11 ক্লাস যখন মেয়েটি যখন পড়ছে তখন সাবালিকা, জোরে বলো, আমার মতো পীরজাদা তাকে দেখানো যায় যাচ্ছে কি? পর্দা করতে হবে না? বাপ বলছে হুজুর আমার মেয়ে 11 ক্লাস পড়ে, আদব বলছে ঠিক কথা। তখন হুজুর বলছে এই লিয়ে আসো না। আরে বাপ ছিল তখন হুজুরের গরম দেখে মরিদ বলছি হুজুর ডাকছে চ চ, নামে যাবো নামে যাবো যাবো এই করছে। আমি সব হুজুরের কাছে যদি বা এলো, মা তুই কেমন আছিস, তোর মা কেমন, তোর 14 গোষ্ঠী কেমন? ও পীর সাহেব, আমির সাহেব, খলিফা সাহেব, মোবাল্লেগ সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, আপনি যত বড় হন না কেন, ওই মহিলার গায়ে হাত বুলানো মানে আপনি হারাম কাজ করছেন। যদি কোনো বাপের বেটা থাকো, কোরআন হাদিস নিয়ে আসো, ইজমা কিয়াস করো, আর শারে বেকায়া হেদায়ে কিতাবটা অরিজিনাল কিতাব নিয়ে আসেন সামনে, খোঁজকে বার করতে হবে একটা। শরীয়ত মানো না, ইসলাম মানো না, মরে গেলে বলবে হুজুর চলে গেল, হুজুর কি ছিল হুজুর, হুজুর চলে গেল, কেঁদে কোনো লাভ নেই বাপ। কবরে তারপরে হুজুর আমার বাপের 4 দিনে করবো, 7 দিনে করবো। আমি কিন্তু নায়ের খাতায় বলছি না, এরকম আছে না বাপ, 40-এ করবো, বাৎসরিক করবো। এমন সময় ছেলে করছে লম্বা লম্বা চাল এরম দিয়ে দিয়েছে, এরম বুট্টি গোসের বুট্টি খেয়ে হেভি হয়েছে, কথা বুঝতে পারছেন না? এইদিকে খুব জোরের দিকে দিচ্ছে, এদিকে আপনার কি বলে দোয়া হচ্ছে, হুজুর দোয়া চাইছে, আর ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আর ওইদিকে বাপের গুদুম পালিশ চলছে, কবরেতে গুদুম পালিশ চলছে। আর এদিকে বলছে হুজুর আমার বাপের জন্য করলাম হুজুর, হ্যাঁ 2000 লোক খেললো হুজুর, 3000 লোক হুজুর, বন্ধু বান্ধব অনেক হয়ে গেছে হুজুর। আরে নিজে ঠিক হও। আল্লাহ বলছে বান্দা তুমি যখন সঠিক পথে চলবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মাজান মা আয়েশার দরবারে সাহাবা এমন সময় মেয়েরা চলে যায়। এমন সময় আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে গিয়েছে। ওই সময় একজন মহিলা মেয়ে ছিল আম্মাজান মা আয়েশার সম্মুখে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, আম্মাজান বিয়াদবি ক্ষমা করে দেবেন আম্মাজান, আজকে মাগরিবের নামাজের সময় হয়ে আসছে, আপনি যদি হুকুম দেন আজকে এখনই আপনার ঘরের মধ্যে চেরাগ বাতিটা একটু জ্বালিয়ে দিন। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা তুমি শুনে রেখে দাও, তোমার নবী আমার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিনে আসে মহামার্জন তুলবেন, গরিবের সঙ্গে যেন আমার হাসার নাসার হয়ে যায়। এই মেয়েরা তোমরা খবরদার কেঁদো না কেঁদো না। বলে আম্মাজান আপনার ঘরটা অন্ধকার থাকবে, না না না, তোমার নবী আমার নবী দয়ার নবী মাগরিবের নামাজ পড়ে আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করবে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। আমার ঘরের মধ্যে যদি একটা পিন পেরেক পড়ে থাকে আমি আয়েশা সেটাও চামড়ার চোখে দেখতে পেয়ে যাই। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মেয়ে খবরদার কেঁদো না, আমার রাসূল আমার ঘরে ঢুকবে, আমার ঘরটা আলোয় আলোকিত হবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার বলুন, আপনি আমি যখন ঘরে যাই আলো হয়, জোরে দেবেন আওয়াজ, কিন্তু একজনের যদি জবান বন্ধ থাকে যেমন বেটা ও আল্লাহর বান্দা নয়, ও নবীর উম্মত নয়, উচ্চ আওয়াজে বলবেন। আপনি আমি ঘরে ঢুকলে আলো হয়, জোরে বলুন। মারপিট হয়, বউকে গালাগালি চলে, চলে না? আরে জোরে বলো। ডাল মে কুছ কালা হয়, বলে হুজুর আপনার তো ক্যানিং এলাকার লোক, ওরে আল্লাহ ডেঞ্জার। বলে হুজুর দু চারটে না ঘুষি মারলে হুজুর হাত ব্যথা করে, সেপটে দিলাম। বলে হুজুর শোল ব্যথা সারা রাত ঠিক ছিল, সকাল হলো বজ্রঘাত পড়লো। কোথায় যাবেন আমি বললেই খারাপ, কষ্ট হচ্ছে না বাপ? এ ভাই, এই ও চাওয়ালা ভাই, খুব চা খাওয়াচ্ছিস তো? আরে বাপ, খাবার কোথাকারে চা খেয়ে খাচ্ছে, আর যদি বিড়ি খাওয়ার নিয়ে নেশা থাকে টুকটুক করে উঠবে আর মাল খেয়ে আসবে, মহাবিপদ হবে। চা খেতে না খেলে হবে না, এই চা খেতেই হবে। এই কষ্ট পাচ্ছেন আমার কথা শোনে নাকি? বলছি চা খেতেই হবে বাপ, চাওয়ালা বাপ। এটা নবীর আলোচনা তো, আমি একটুখানি ডিপলি অনেক বড় আলোচনা করব। বাপ তুমি চায়ের দোকানটা সরিয়ে লাও বাপ, আর তুমি শ্রোতা হয়ে বসে যাও, তোমার কত টাকা হবে আমি দিয়ে দিচ্ছি আমার পকেট থেকে, অসুবিধা নেই। এই কষ্ট পেলেন কেউ না? এই চাওয়ালা ভাই কষ্ট পেলে নাকি গো? এই কষ্ট পেলে? এটা আল্লাহ রসুলের মস্ত, এটা তো ভালো জায়গা নাকি গো? একটু জুটে বলেন। আচ্ছা, চা খেতে গেলে অনেক রকম মনের মধ্যে এসে যায়। আবার অনেকে চা খেতে কাউকে যদি ভালোবাসা করে, হ্যাঁ সে কি ঘুমোচ্ছে না ঘুমানো, আবার মোবাইল বারবার দেখছে কটা বাজে কটা বাজে। আবার অনেকে যাই বলে হুজুর আমাদের কাছে যাই, হুজুর জেদ ধরেছে। কি করে জেদ ধরলো রে? বলে হুজুর ভূত ধরেছে, ছেলে খায় না দেয় না, সকালে হয়ে থাকে হুজুর চোখ খুলতে যায়নি, আমার কাছে লিয়ে জেন ধরে কেমন ধরেছে, জেদ ধরেছে। আমি এক কাজ করবে, আমার কথা শুনবে, জি হুজুর শুনবো, অবশ্য শুনবো। আপনি তাবিজ করতে এসেছি আমরা শুনবো না? শোনো, তোমার যেই ছেলেটি যাকে বিয়ে করতে চাইবে তার সঙ্গে তুমি বিয়ে দেবে? হ্যাঁ হুজুর দেবো। যাও দাদা হুজুরকে বলে মাজার শরীফ জিয়ারত করে এই বেটা ঠিক 5 ওয়াক্তের নামাজ পড়বি আর একটা গলায় তাবিজ রেখে দাও। দাদা হুজুরের মাজার থেকে যখন বেরোচ্ছে ছেলে বলছে মাই জিও হো গিয়া, চলো ঠিক আছে। আসল ওষুধ তো পড়ে গেছে, যে মেয়েটার সঙ্গে বিয়ে দেবো সে তো তার সঙ্গে তো মা বাপ বলছে হ্যাঁ বিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন না? খবরদার এগুলো থেকে সাবধানে রাখবেন, সাবধানে থাকবেন। আল্লাহ বলছে আমি তোমাদের ঘরে কবুল করবো জান্নাতি বলে। আরেকবার জোরে বলেন না। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি কথা বললেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন তোমার নবী আমার নবী দয়ার নবী যখন আমার ঘরে প্রবেশ করবে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। এমন সময় আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরেকদিন একজন মেয়ে ছেলে দাঁড়িয়ে বলেছিলেন, আম্মাজান আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আম্মাজান আপনি আমার বিয়াদবি মাফ করে দেবেন। আম্মাজান আজকে আলোচনা করতে করতে একটা
ছোট্ট কথা মনে পড়ে গেছে। আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পরে কি ইবাদত বন্দেগী বেশি করে একটুখানি বলে দিন। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই মেয়েরা তোমরা শুনে রেখে দাও, তোমার নবী আমার নবী দয়ার নবী। আর চাচা পালাচ্ছে, কোমর ধরে গেছে, ও চাচা ঘর যাবে? এত হুঁটা এরকম করলে ওয়াজ হয়? সে শেষ করে দিই নাকি? খালি মুখে বলছে জি না। সব একটা একটা পালাচ্ছে, জোয়ানগুলো আসে না। আর বলে যাবে তো যে হুজুর এই 1 নম্বর, এই যাকে পেছার লাগবে 1, পায়খানার লাগলে 2 আঙ্গুল, যদি বিড়ি খেতে মন যে 3, আর যদি মনে হয় ঘরে গিয়ে বউয়ের কাছে শুয়ে আরাম করব 5, দেখিয়ে চলে যাবে। হয়েছে তো? আর কাউকে কিছু বলতে হবে না বাপ। হ্যাঁ, আর কারোর পকেটে বিড়ি আছে নাকি? আছে? যদি বিড়ি যদি পকেটে থাকে আমার কাছে জমা দেবে, আর বিড়ি নিয়ে এখানে বসবেন, বিপদ ঘটে যাবে একদম। রাত আগাবে না। আছো নাকি? খাও। ও লাল টুপিওয়ালা, বুলু উঠে এসো না আমার কাছে, আমি তো ডাকছি তোমাকে, খাওনি ভালো কথা, তো এ কাছে শোন। আরে ডাকছি, মহা বিপদ হলো। এই ডাকলে খারাপ? হ্যাঁ, কি নাম? যে কি শাহজাহান লস্কর? নামাজ পড়া হয় না? 5 ওয়াক্ত পড়তে হবে। ঠিক? এই দাঁড়া, হাত দাও। এই বলছে আমি বিড়ি খাইনি, কদিন বিড়ি খা ছেড়েছো? খাও না গোড়া থেকে? হ্যাঁ, ও খাও, কোনো অসুবিধা নেই। হুজুরা খায়, তুমি খাবে না কেন? তাই 5 ওয়াক্তের নামাজ হবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, যেগুলো কাজা হয়ে যাবে ঘরে পড়ে নেবে, ঠিক আছে? একবার তাকবীর দেওয়া যাবে, নারে তাকবীর। একটু আনন্দের সঙ্গে তাকবীর আওয়াজ দেওয়া যাবে, নারে তাকবীর। ওই বান্দাটা বলল আমি নামাজ পড়বো হুজুর 5 ওয়াক্তের, কাজাগুলো আদায় করে নেবেন। আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি, আল্লাহ বলবে যা, ফেরেশতারা যতগুলো মানুষ ওখানে বসে আছে, একজন নামাজ পড়ার জন্য প্রতিশ্রুতি ঠিক করলো, ওদের সকলকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার জোরে বলেন না? আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা তুমি শুনে রেখে দাও, আজকে আমার নবী তোমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে চলে আসে, আসার সঙ্গে সঙ্গে আমাকে সালাম কালাম দেয়। আলাপ আলোচনা করার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জুব্বাটা যদি কোনো জায়গায় ছেঁড়া থাকে, আল্লাহর নবী তিনি বসে বসে সেলাই করতেন। যদি জুতোটা আপনার ছেঁড়া থাকতো, জুতোটা সেলাই করতো। এমন আমার সঙ্গে কেমন সংসারে কাজকর্ম করতো। তোমার নবী আমার নবী দয়ার নবীর স্পেশাল ইবাদত হলো এটাই, হলো আমার সঙ্গে সংসারের কাজকর্ম করাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার পর কিছুক্ষণ পরে আল্লাহ আম্মাজান মা আয়েশার কাছে আসলেন। আম্মাজান মা আয়েশা তিনি আমার রাসূল পাকের জন্য রান্না করছেন। আম্মাজান মা আয়েশার সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা চলছে। আলোচনা করতে করতে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি কথাবার্তা বলছেন। কিছুক্ষণের মধ্যেই জোহরের আজান হয়ে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবী জোহরের নামাজ পড়তে মসজিদে নববীতে চলে গেলেন। যখন নামাজটা আদায় করে আসছেন, ওই সময়তে আম্মাজান মা আয়েশাকে দেখতে পাওয়া যায় না। এমন সময় দেখা আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছন দিকে তাকায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান মা আয়েশাকে দেখতে পায় না। ঘরের দরজা যখন ঠেল দিয়েছে, এমন সময় দরজা খুলে যায়। চামড়া চোখে দেখতে পাচ্ছে আম্মাজান মা আয়েশা, আমার রাসূল পাক দেখতে পাচ্ছেন আম্মাজান মা আয়েশা সেজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী কোনো প্রশ্ন উত্তর তিনি কিছুই করলেন না। ওই সময় আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদা থেকে ওঠা পরে যে দোয়া চাওয়া যখন কমপ্লিট হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন, আয়েশা মা ইউতিকে, আয়েশা তুমি কেন কাঁদছো বলো? আম্মাজান মা আয়েশা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করে দেবেন। আজকে আপনার সঙ্গে কথাবার্তা বলছিলাম,
জোহরের আজান হয়ে গেছে, আপনি মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন, এমন সময় আপনাকে আপনার রান্না করতে গিয়ে একটা আগুনের ঢিলাও আমার হাতের মধ্যে এসে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ফুসকা পড়ে গেছে, এমন সময় জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। আপনার শোনার জবান থেকে শুনেছি একটা ছুঁচকে যখন মাটিতে ভরে দেওয়া হয়, ছুঁচটা যখন তোলা হয় গায়ে যতটুকু মাটি থাকে জাহান্নামের আগুন ততটুকু দুনিয়ার বুকে এসছে। আমার নবী আমার রাসূল যখন এই পাক আপনার আগুনটা যখন আমার হাতের মধ্যে পড়েছে, আমি এমন সময় কষ্ট করতে করতে সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে আপনার উম্মতের জন্য কাঁদছিলাম। আমার নবী আপনার নবী দয়া নেই বলে আয়েশা শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত কোন আমার উম্মতি যদি একজনের জন্য আরেকজন যদি কান্নাকাটি করে, স্বামীর জন্য যদি স্ত্রী যদি কান্নাকাটি করে, স্ত্রী যদি স্বামীর জন্য কান্নাকাটি করে, বাপ যদি বেটার জন্য আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে, বেটা যদি বাপের জন্য হাত তুলে কান্নাকাটি করে, উভয়ের কান্নাকাটিকে আমার আল্লাহ পাক কবুল করলে জান্নাতি বলে কবুল হয়ে যাবে। আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না। আচ্ছা খোদার কসমকে বলুন তো, সারাদিনে কাঁদেন কবার? কাঁদি? আরে জোরে বলো। এই আমি একটু বাস্তব কথা বেশি বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের কারো? কাঁদি, হাসি, 2-4 বার 5 বার হাসি হয়তো। আরে সাপোজ একটা আলোচনা হয় না বাপ, আল্লাহ বলছে এই তোমরা সারাদিনে যদি 2-3 বার 4 বার যদি কাঁদো, যদি কান্নার মতো কাঁদা যদি না চোখে আসে, কান্নার মতো যদি অন্তরটা তৈরি করে ফেলো, এই নবী মুহাম্মদ রাসূলের উম্মতি তোমাদের জানা অজানা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আরেকবার যদি বলেন না। আর হাসবেন যখন হাসেন, কোন হাসি? তাবাসসুম। তাবাসসুম। আপনি আমার এম করছেন, হারাম, কুল্লু হারাম। আবার তাবাসসুম, ঠিক তাবাসসুম, এটা এই মুচকে হাসিটার নাম হলো তাবাসসুম। হাসেন, কোনো অসুবিধা নেই। আপনি স্বামী স্ত্রী দুজনে কথা বলছেন, হাসেন না। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয়েছিল আমার রাসূল পাকের সঙ্গে, এক হাদিসে আছে 6, এক হাদিসে 7, যাই হোক 6 আর 7-এর মিডিলে কথা বলি। একদিন আম্মাজান মা আয়েশার সঙ্গে খেলতেন কে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বারবার জিতে যাচ্ছিল, সবসময় জিতে যায়। তা মাঝে এমন সময় আম্মাজান মা আয়েশা কি করেছে, চাদর হয় না এই যে গায়ের চাদর দিয়ে টেনেছে, টানতেই ভিতর দিয়ে চাদরটা চলে এসেছে। বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, হুজুর কি দেখলাম? বলে আয়েশা, আমি আখিরি নবী, আমার উপরে ইউহা ইলাইয়া, আমি নবী, আমার উপরে ওহী নাযিল হয়। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। কি রাসূল আমার, কি হাবিব, তানাদের নিয়ে আলোচনা করলে দুনিয়ার কোনো ভালো লাগে না বাপ। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে গিয়ে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার জীবন জিন্দেগীর আলোচনা করতে গিয়ে আম্মাজান মা আয়েশার দরবারে 3 জন সাহাবা আমার রাসূল পাকের দরবারে এমন সময় তিনি আসলেন। আম্মাজান মা আয়েশার ঘরে এসে এমন সময় সালাম দিয়েছেন, যখনই সালাম দেয় আম্মাজান মা আয়েশা তো ওই সময় উত্তরটা দিয়ে বললেন কাইফান নবী, আমার নবী কেমন আছে বলো, আমার রাসূল কেমন আছে বলো। সাহাবারা বললেন আম্মাজান আল্লাহর নবী সুস্থ আছে বলে। সাহাবাদের তোমাদের খবর কি বলো? বলে আল্লাহর নবী এত ইবাদত বন্দেগীর কথা বলছেন, আল্লাহর নবী স্পেশাল ইবাদত বন্দেগী কি করে একটুখানি বলে দিন। বলে তোমার নবী, আমার নবী, দয়ার নবী আমার ঘরে আসার পরে আমার সঙ্গে সংসারে কাজ কর্ম করে, এটাই ছিল তোমার নবী আমার নবীর আপনার কি বলে স্পেশাল ইবাদত। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো বলো বড় ইবাদত, আমার সঙ্গে সংসারে কাজ করতো। আরেকবার জোরে বলা যাবে না? এখন বলুন, আপনি যখন মাঠ থেকে এসে ঘরে আর সংসারে কাজ করতে মন চায়? হ্যাঁ, কলকাতা থেকে এসে বইয়ের সঙ্গে হ্যাঁ তাই তোমার সঙ্গে থালা বাসনটা মেজে দিই, করতে পারবো না। করতে যদি নাও পারেন, আপনার স্ত্রীর উপর খবরদার খেপে যাবেন না। হ্যাঁ তো কেন বলিনি? না, তারও জান আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা, ভালো করে বুঝবেন, আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা অনেক দূর থেকে পানি নিয়ে আসেন। কিসে করে?
এটাকে কোমর বলে তো, কি বলে কোমর তো, এটা কোমরে করে আগের যুগে ঘটি বা কলসি হয় না, আমরা কলস বলি না, ওরকম নিয়ে আম্মাজান মায়েশা অনেক দূর থেকে পানি আনত। আর এখানে একটা কালশিরার দাগ হয়ে গেছে কোমরে, কোমরটা যন্ত্রণা করত। হযরত আলীকে বলছে, হ্যাঁ আলী, কি বলছে, আমার আব্বাজানকে একটু বলো না গিয়ে একটা যদি কাজের মানুষ দিত, আমাকে একটা কাজের লোক দিলে খুব ভালো হতো। হযরত আলী কারুমুল্লাহ জিজ্ঞাসা সালাম দিয়েছেন, রসুল পাককেও কথা বলতে পারছেন না। তৃতীয় দিন আবার এসছে, তখন রসুল পাক বলছেন, আয় আলী সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, বলুন কি খবর? তোমার মনের মধ্যে যেন একটা কোনো প্রশ্ন জাগছে, যেন কিছু বলবার জন্য এসছো। দেখেন তো আখেরি নবী না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বলছে তুমি কিছু বলবে? বলে হুজুর, ফাতেমা একটা কথা বলে পাঠিয়েছে। কি কথা? বল ফাতেমা অনেক দূর থেকে পানি আনে, তো এখানে একটু কালশিরার দাগ হয়ে গেছে, ব্যথা হয়, যন্ত্রণা হয়। একটা বাঁধি, আগের যুগে বাঁধি বলতেন, কাজের লোক, ভালো কথা, কাজের লোক, একটা কাজের লোক চেয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় চোখগুলো করে বললেন, কি বললে আলী? আমি যেই মেয়েটিকে তোমার আমার বেটি ফাতেমাকে দেব, সেও তো অনেক দূর থেকে পানিটা নিয়ে আসবে, তার কোমরের দাগ হবে না, তার কষ্ট হবে না। এই আলী, আমার ফাতেমাকে তুমি বলে দিও কষ্ট করে পানি এনে তোমাকে যদি খাওয়াই, আল্লাহ ফাতেমা তো জোহরাকে জান্নাতি বলে কবুল করবেন। আরেকবার জোরে বলেন, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? একজন তিনি হলেন খাতুনে জান্নাত, মিজলা হুজুর কিবলাকে দেখেছেন অনেকে? দেখেন মেজে হুজুর কিবলাকে দেখেননি? ফুরফুরা শরীফে মেজলা হুজুর কিবলা, মেজলা হুজুর কিবলা তিনি মাঝে মাঝে বলে, এই খাতুন লিখে, আয়েশা খাতুন, আসমা খাতুন, সব খাতুন, খাতুন লিখে দিয়ে তোমরা কি করো, একটা করে তোমার ইয়ে দাও, আকিকা দাও। বলে খাতুন, বলে কেন হুজুর? বলছে খাতুন যদি লেখা হয় খাতুনে জান্নাত, মানে ফাতেমার সঙ্গে ওই মেয়েগুলো জান্নাতি হয়ে যাবে। আরেকবার জোরে বলেছে, কি মোহাব্বত, কি সম্পর্ক বলেন তো। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে কথা বলতে গিয়ে, আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। একদিন আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে ডুকরে কেঁদে উঠেছে। আমার নবী, আপনার নবী দয়া নেই, বললেন, খাদিজা মা ইউতিকে, খাদিজা তুমি কেন কাঁদছো বলো? আম্মা জান মা খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আপনার সোনার জবান থেকে শুনেছি কালকে আপনার কবরে যাওয়ার পরে সওয়াল জবাব হবে, মানে রব্বুকা মান দীনুকা মা হাযা রাসূল বলে এমন সময় প্রশ্ন হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, ডান দিকের কবরে মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের কবরে মাটি ডান দিকে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আমি বড় চিন্তা করছি ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েদের মধ্যে সর্বপ্রতি ঈমান এনেছি, ঠিক কথাই। সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় খাদিজা তুমি শুনে রেখে দাও, তুমি কি চাইছো তুমি আমাকে একটু বলে দাও। আম্মা জান মা খাদিজাতুল কুবরা ওই সময় কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার বেয়াদবি মাফ করে দেবেন, আমি অন্য কিছু চাই না, আমি খাদিজা আপনার কোলে যেন দুনিয়া থেকে যেতে পারি। যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে আম্মা জান মা খাদিজাতুল কুবরা আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলছেন, আমার আল্লাহ আমার দুটো হাতকে কবুল করে নিয়ে আল্লাহ তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছে, আমার হায়াত কেটে আমার রাসূলের হায়াতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার হায়াত কেটে আমার নবীর হায়াতকে বাড়িয়ে দাও, আমার রাসূলের কোলে আমি খাদিজা যেন যেতে পারি। তখন আমার রাসূল বলছেন, এ খাদিজা তুমি কি চাও? বলে হুজুর মওতটা কেমন হবে? আমার রাসূল বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, মওত বারহাক। আরে আম্মা জান মা খাদিজা মেয়েদের মতো সর্বপ্রথম ইসলাম এনেছি কবুল করেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কি হয়েছে বলো? বলে ওয়াজাত সাকারাতুল মওত বিল হক,
বলি ইয়া রাসূলুল্লাহ, মওতের কষ্টটা তো একদম বারাক সত্য। বলে এই খাদিজা তুমি কি চাও? বলে হুজুর তো আপনার করে যেতে পারি, এটা চাইলাম। হুজুর আর একটা চাইছি। কি? বলে হুজুর আপনার মাথার পাগড়ি মোবারকটা আমার কাফনের সঙ্গে যদি দিয়ে দেয়, তা আপনার মাথার পাগড়ি মোবারক যদি আমার কাফনের সঙ্গে থাকে, কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই কথা বললেন আমার রাসূল বললেন, হ্যাঁ খাদিজা তাফাদ্দাল। আরবিতে বললেন তাফাদ্দাল, ঠিক আছে, ঠিক আছে। তাফাদ্দালের অর্থ আমি একটা বললাম, 10টা হয়। কোনো মানুষ এসে বলছে, অফিস এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম, আসবো? তাফাদ্দাল। এক গ্লাস পানি দিয়ে বললো তাফাদ্দাল। খাওয়া হয়ে গেছে, বলছে আলহামদুলিল্লাহ, তাফাদ্দাল। হুজুর চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাফাদ্দাল তাফাদ্দাল, যাও যাও যাও। আমার রাসূল পাক কি করলেন? আম্মাজান মা খাদিজাকে বলে, খাদিজা আমার মাথার পাগড়ি তোমার কাফনের সঙ্গে দেওয়া হবে। আমি রাসূল থাকি বা নাই থাকি, আমি রাসূল তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, কোনো চিন্তা নেই। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিছু চাও? বলে হুজুর আল্লাহ পাক যদি আপনাকে হায়াতে রাখে, আপনি আমার কবরের বাম পাশে দাঁড়িয়ে থাকবেন। আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়ি মোবারকটা খুলে ফেললেন। পাগড়ি মোবারকটা খুলে এমন সময় আম্মাজান মা খাদিজার গোসল দেওয়া চলছে, নিজের পাগড়িটা দিয়ে দিয়েছেন। স্বয়ং আল্লাহর নবী জানাজার নামাজটা পড়ালেন। জানাজাটা হলো মাইয়িতের জন্য দোয়া। এই বুখারী, আবু দাউদ, নাসাঈ প্রত্যেকটা হাদিসে আছে, শুনে রেখে দিন ভালো করে। মাইয়েতের জন্য দোয়া হলো জানাজা। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের দেশে হয় কি, জানাজা হয়ে যাওয়ার পরে কাতার ভেঙে দেয়, 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কোলল, 11 বার দরুদ শরীফ পড়ে ওই মাইয়েতের নামে সরসানি করা হয়? এই জোরে বলো, হয়তো ঠিক। কেন জানেন? আমার মুজাদ্দিদে জামান থেকে শুরু করে বড় বড় আইম্মা কিরাম, বড় বড় সাহাবা, আপনাকে বলে বড় বড় মুফাসসিরগণরা, তারা ইজমা করলো, একসাথে হলেন, হয়ে বলল যখন জানাজা হয়, জানাজার পরে কি দাফনের কমপ্লিট পর্যন্ত সবাই থাকে? বাপ থাকে না, তাহলে সে তা থাকতে পারছে না। 1 কেরার সওয়াব পেল জানাজার জন্য, মাটি দেওয়া হলো 2 কেরার। এমন সময় তার যখন সওয়াল জবাব হয়, মান রব্বুকা মা দিনু, যখন হবে, তখন 2টো হাত তুলে আল্লাহর দরবারে কাঁদছে। আল্লাহ বলে, এই ফেরেশতারা, ওর আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়াবাসী এত কান্না কাঁদছে, যা ওর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকবার জোরে বলেন না স্যার, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আর 5 ওয়াক্তের নামাজ যদি কারো থাকে, আচ্ছা বলুন তো, আজকে যদি আমার কাছে এসে বা আপনাদের কারোর কাছে গিয়ে একটা ফকির যদি বলে, ভাই 100 টাকা দাও, 10 টাকা হয় না, 100 টাকা। এখন আবার 1 টাকার কয়েন ফকিররা লাই না। কি গো, ভুল বলছি? 1 টাকা, 2 টাকা, 5 টাকা লাই না, 20 টাকা, 30 টাকা, 40, 50 হয়ে গেছে। ভিক্ষার যারা নেয় তাদের রেট বেড়ে গেছে, মহা বিপদ। যাই হোক, তেমন সময় আমরা কি করি, তাড়িয়ে দেন অনেকে। এই জুড়ে বলো না, হয় না এরকম, 100 টাকা, আবার বাবু 100 দাও না, আবার তাড়িয়ে দিই। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। এমন সময় একটা দিন এমন আসলো, এই শোন 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 শোন, কি চাইছিস? বাবু 1 টাকা দাও না। বলে পকেটটা এখন 200 টাকার নোট আছে না, 200 টাকার নোট আছে না, হ্যাঁ, 200 টাকার নোট বার করে যা নিয়ে যা। বলে বাবু 100 টাকার, জান আমি খুশি করে দিচ্ছি, যা চলে যা। আমার আল্লাহ বলছে, বান্দা রে, তোদের নামাজ আমি আল্লাহ কবুল করি না, করি না, করি না। বারবার যখন তোরা আমাকে সেজদায় পড়ে আমার কাছে কাঁদবি, চাইবি, 2 হাত তুলবে, কাঁদবি, আমি আল্লাহ পাক 5 বারের 1 বার তোদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোদের জাহান্নামগুলোকে আমি হারাম করে দেব। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? চায়ের দোকানে বসে ক্লিকবাজি করবে না, 2 নম্বরই করবে।
সিগারেট টানবে, বোতল টানবে, নির্লজ্জ কোথাকারের। যদি বলি কোরআন পড়া জানো, মানে না ছোটবেলায় না আমার বাপের ব্যারাম ছাড়া তো আমার লেখাপড়া হয়নি, লেখাপড়া হয়নি। টাকা তো ভালো হয়েছে, টাকা 1 2 3 4 5 6 8 10 12 15 একটা নোট যদি আপনাকে হাতের মধ্যে পড়ে গেছে, দেখছেন যে আপনার কি বলে এটা হচ্ছে জাল নোট, সেইটাকে ধরে ফেলছেন আর কোরআন পড়তে দেয়নি। বাপ, ওসব বদমাইশ ছাড়ো, আগামী কাল থেকে কোরআন পড়া ধরো। আল্লাহ বলবে এই আলিফ বা তা সা জিম হা খা বলে পড়ছে যারা, ওদের করে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার জোরে বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন সময় জানাজার নামাজটা হয়ে গিয়েছে। আম্মা জান মা খাদিজার লাশটা নিয়ে গিয়ে এমন সময় আপনজনের এক শুইয়ে দেয়। সাহাবারা আপনার কি বলে মাটি দেয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুল উখরা বলে 3 মুঠো করে মাটি দেওয়া শুরু করে দেয়। সাহাবারা মাটি দেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে, আমার নবী আপনার নবী দয়া নবী বাম দিকে দাঁড়িয়ে আছে। এমন সময় কিছু করে মধ্যে সাহাবারা একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন, কিছু করে মধ্যে সাহাবারা চামড়ার চোখে দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহ নবী নিজে বুক মোবারক বুকটা দিয়ে আম্মা জান মা খাদিজা রওজার মধ্যে চাপ দিয়েছে। এমন সময় হালকা হয়ে মাটিটা সরে যায়। আল্লাহ নবী আবার আপনাকে সমান করে দেয়। যখন সময়টা সমান করে দেওয়ার পরে সাহাবাদের কাছে যখন রাসূল পাক সাল্লাল্লাহু চলে গেলেন, আমার নবী পাককে ওই সময় সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান মা খাদিজার কবরে আযাব হচ্ছিল কি বলুন? আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, ফালা তাফআল, কখনো নয়। তোমাদের আম্মা জানের পায়ে আপনার কি তোমাদের আম্মা জানের কবরেতে আযাব হয় না? কবরে মাটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ গো, এমন একজন ব্যক্তিকে আমার এখানে রাখা হবে, মেয়েদের মধ্যে সর্বতে ঈমান এনেছিল। আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, তার কবরে আযাব হবে না, ঠিক কথা। একবার ডান হাতের সঙ্গে একবার বাম হাতের সঙ্গে মুআনাকা করতে যাই। আমরা ঈদের নামাজ পড়ে আমার বুকে বুকে মুআনাকা করি, অনেকদিন দেখা হয় না, বুকে বুকে মুআনাকা করি। এমন সব কবরের মাটি আল্লাহ পাকের দরবার চেয়েছিল। আল্লাহ পাক বলেছে, কবরের মাটি তোমাকে মুআনাকা করার জন্য পারমিশনটা দিয়ে দিলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চামড়ার চোখে দেখতে পেয়ে যায়, এমন সব বুকটা সিনাটাতে চাপ দিয়েছে। ডান দিকের কবরের মাটি এত দূরে চলে গেছে, বাম দিকের কবরের মাটি এতটা দূরে চলে গেছে, আল্লাহ নবী আর চামড়া চোখে দেখতে পাচ্ছেন না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যায় না? দুদিকের কবরের মাটি এত দূরে চলে গেছে, আমার রাসূল আর চামড়ার চোখে দেখতে পাচ্ছেন না। আরেকবার জোরে বলেন না। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবন জিন্দেগির কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। আমার আল্লাহ পাক আবার কোরআনে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়ালাহুম আযাবুন আযীম, তোমাদের উপর 7 কঠিন আযাবকে আমি আল্লাহ পাক বর্ষে দিলাম। কোরআনের তাফসীর করতে গিয়ে আম্মা জান মা খাদিজাতুল কুবরা, আমার নবী আপনার নবী দয়ার নবী 40 বছর হয়ে গিয়েছে, আম্মা জান মা খাদিজার বয়স 55। তাই তো নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু কত বছর বয়সে নবুয়ত পেয়েছিল? কত? আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? আরে জোরে বলো। 40। তখন আম্মা জান মা খাদিজার বয়স কত? 55। কেন 25 40, তাহলে ওদিকে বেড়ে কোথায় গেছে? 55। আল্লাহ রাসূল গারে হেরা, যেখানে কোরআন নাজিল হয়েছিল, সেখানে কুফরে মক্কাবাসীদের জন্য জ্বালা যন্ত্রণায় লুকিয়েছিলেন। আর আম্মা জান মা খাদিজা আমার রাসূল পাকের জন্য রান্না করে ওই পাহাড়ে আমার রাসূল পাকের জন্য নিয়ে যেতেন। আরেকবার জোরে বলেন। আমি গিয়েছি, আল্লাহু আকবার, কি যে জিনিস, আর কি যে আল্লাহ পাক আমার রাসূলকে কি ক্ষমতা দিয়েছিলেন, আমাদের বলবার মতো না।
খারাপ নেবেন না। আম্মাজান মা খাদিজাতুল কুবরা খুব কষ্ট করে এদিক ওদিক করে বলছে আরে যদি আমার পা গুলো দেখে যদি কুফরে মক্কাবাসীরা এই টানাটানি উঠে যদি পড়ে আমার নবীকে যদি আক্রমণ করে, বুক ঘেঁষে ঘেঁষে আমার রসুল পাকের জন্য রান্না করে অনেক কষ্ট করে, খুব শক্ত কষ্ট করে আমার রসুল পাকের কাছে গেছেন, গিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আম্মাজান মা খাদিজা আমার রসুলকে দেখছে না, পানি পড়ছে। আমার রসুল বলে খাদিজা বড় কষ্ট পাচ্ছ? না হুজুর, আপনার সোনার চেহারা দেখে আমার অন্তরটা ভরে গিয়ে আনন্দে কেঁদে ফেলেছি। আরেকবার জোরে বলেন না। আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্না গুলো নিয়ে যায়, এমন সময় আম্মাজান মা খাদিজাতুল কুবরা খুলে আমার নবী আপনার নবী দয়ার নবীকে খাইয়ে দিচ্ছে। ওই সময় আম্মাজান মা খাদিজাকে আমার রাসূল পাক বললেন, খাদিজা তুমি আমাকে রান্না করে আনলে, কষ্ট করে আসে আমাকে খাইয়ে দিলে, আমি রাসূলুল্লাহ তোমাকে এক গাল খাইয়ে দিই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল খাদিজাকে খাওয়াচ্ছে, খাদিজা নবীকে খাওয়াচ্ছেন। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ। চাচা চাচি খাইয়েছে তো? হ্যাঁ, চাচি মুখে তুলে খাইয়েছে? হ্যাঁ, অসুস্থ হওয়ার পরে না যে চাঙ্গা থাকা অবস্থায়? ধুর বাবা, কি বলতে কি বলছি বুঝতে পারেন। হ্যাঁ, আপনাদের হয়েছে? হ্যাঁ, বউ খাইয়ে দিয়েছে তো? মিষ্টি নয়, ভাত ভালো করে ছেনে, পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, উঠতে পারেন জ্বরে আল্লাহ আল্লাহ, ওই অবস্থা নয়, একদম সবল অবস্থায় খাইয়ে দিয়েছে তো? যারা খায় তারা, যারা খায় না তারা কি বলি বলতো? আরে বাবা, বাংলা কথাই বলছি, স্ত্রী যদি স্বামীকে যদি খুশি করে এক গাল খাইয়ে দেয়, দুজনের মুখ দিয়ে যদি হাসি মুচকে হাসি চলে আসে, ওটা জান্নাতে যাওয়ার একটা লক্ষণ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা জান্নাতের লক্ষণ কি জানেন? স্বামী যখন ঘরে ঢুকছে আসসালামু আলাইকুম, আপনার স্ত্রী মুচকে হেসে বলবে ওয়ালাইকুম আসসালাম, বসেন, পানি খাও, পানি দেবো, পানি নেন। আমার রসুল বলছে ওই যে মুচকে হাসি, আমার আল্লাহ পাক তাদের দুজনকে ডাইরেক্ট জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলেন, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? অনেক বলছে হুজুর বিয়ে তো করলাম, হুজুর কি করে কি হবে, কি করে কি হবে? ওরে খেবা, আম্মাজান মা খাদিজা তিনি খাইয়ে দিচ্ছে। আমার রসুল বলছে এ খাদিজা, তুমি আমাকে আনন্দ করে খাইয়ে দিলে মনে তৃপ্তি হওয়ার জন্য আমি রসুলও খাওয়াচ্ছি, আর তোমার আমার সুন্নত যে মানবে, আমি আল্লাহ রসুল বলছি, ওই সুন্নত গুলোকে যারা মানবে আল্লাহ তাদের করে জান্নাতি বলে কবুল করবেন। আরেকবার যদি বলা যাবে না? আচ্ছা এবার আসুন, দাড়ি রাখা সুন্নত তো? জোরে বলো। হ্যাঁ, দাড়ি রাখা সুন্নত। এক মুঠো রাখা কি সুন্নত? দাড়ি এক মুষ্টি রাখা সুন্নত তো। আর দাড়ি যদি ছোট ছোট করে রাখে কাজ সুন্নত। যে কি তাহলে মুনাফিক? না, চাচা পুরো মুনাফিক চলে গেল। শোনেন, বলে দেবো না, থাকবে না? থাক, এটা পরে হবে। না 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 না, হবে না, এটা হবে না। হ্যাঁ, চাচা বলছে মুনাফিক, আরো কিছু বলার আছে? হ্যাঁ, কি বলছি বুঝতেন? পরে হবে। কালকে আলেম ওলামা আসবে, তাদের প্রশ্ন করবেন, বলে হুজুর শাহিন সিদ্দিকী এসেছিল, বহুত কড়া। আমাকে অনেকে চিনতে পারে না, আমার বাপকে চেনেন তো অনেকে, আবুল ফরাজ সিদ্দিকী। হ্যাঁ, আমি খুব কড়া লোক, বুঝলেন না? আমি খুব বাজে লোক। ও পরে হবে ইনশাল্লাহ, থাকেন না। নামাজ পড়ো চাচা, নামাজ পড়া হয় তো? হ্যাঁ, 5 ওয়াক্তের তো খাও। হ্যাঁ, মাল খায়, বিড়ি খাও। ওরে আল্লাহ, তোমাদের দেশে যে তামাক খাওয়া ধরেছো দিচ্ছি, ও খাওয়া হারাম। লো, নেশা হচ্ছে তো, ও তো হারাম, লাও তো, ও হারাম। আমি ফতোয়া দিলাম, ফতোয়ায় শাহিন সিদ্দিকী। যদি বলে কোন ফতোয়া কেতাব আছে না, ফতোয়া স্বামী, ফতোয়া আলমগীর, অনেক রকম মশলার কথা বলবে, ফতোয়ায় মানে শাহিন। আমি ফতোয়া দিয়েছি, আমার ফতোয়া। যদি আপনার গুল খাওয়ার যদি নেশা হয়ে যায়, ওটাও কিন্তু হারাম। আর যদি বলেন হুজুর একবার দিলাম, অনেকে আবার মুখে গুল এমন না ঘটলে পায়খানা হয় না। অনেকে বিড়ি খেতে না খেলে আবার পায়খানা বন্ধ হয়ে যায়,
মহা বিপদ। যাবেন কোথায়? গামাই চুলকানি ওষুধ দেবেন কোথায়? তা যাই হোক, এই বাজে কটা? 12টা শেষ করতে হবে তো। এই 11:06 হয়ে গেছে, শেষ করতে হবে নাকি? কালকে একটু বেশি করে হবে, হবে? অসুবিধা হচ্ছে না তো? কি কথা বলছিলাম? পরে হবে ওটা, পরে 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 পরে। আরে বাবা, যেটা বলতো পরে হবে, ও আমি পরে বলবো। এখন আম্মাজান মা খাদিজার কথা বলছিলাম না গো? আর কার কথা বলছিলাম? হ্যাঁ, আম্মাজান মা খাদিজার কথা বলছিলাম তো। হ্যাঁ, খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে ও রান্না করে খাইয়েছেন বলছিলাম না? যদি উভয় যদি মহব্বত বেড়ে যায়, দুজনে যদি হয়, আল্লাহ বলে যাও, দুই স্বামী স্ত্রীর মহব্বতকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলেন না, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আছেন। সাহাবারা বসে আছে, এমন সময় সাহাবারা বসে বসে আলোচনা করছে। এমন সময় আলোচনা করতে করতে কয়েকজন সাহাবা, বেশ কিছু সাহাবা ছিল, আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, এই সাহাবারা তোমায় ওমর ফারুককে ডাক দিলেন, এই ওমর তুমি আমার কাছে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমি ওমর আপনার দরবারে চলে এসেছি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খটখট করে কাঁপছে, বলে আমার আল্লাহ, কি অন্যায় করলাম? আল্লাহর নবী আজকে তিনি বলে দিয়েছেন, প্রত্যেকটা সাহাবা যখন ঈশার নামাজ পড়ে চলে যাবে, এই ওমর তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেল, সকল সাহাবারা চলে যায়, হযরত ওমর ফারুক তিনি গেলেন, আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালামটা দিয়ে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি হাজির আছি, কি খবর বলেন? এই ওমর, তুমি বাড়ি যাবে না, তুমি এখানে থাকবে বলো। হুজুর বলে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি যাতে রাজি, আমি ওমর তাতে রাজি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, এই ওমর, খবরদার তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে ঘুমাবে, এমন সব ফজরের যখন আজান হয়ে যাবে, ফজরের নামাজটা মসজিদে আদায় করবে। মসজিদে আদায় করার পরে যেই মানুষটাকে দেখতে পাবে, ওই মানুষটাকে তুমি সঙ্গে সঙ্গে কতল করবে। বলে, যে ফজরের নামাজ পড়ে ওমর, তুমি আমার কাছে আসো। সব সাহাবারা যখন চলে যাবে, ওমর তখন কাঁপছে থরথর করে, বলে, আল্লাহ, আল্লাহ নবী সকলে চলে যাওয়ার পর ডাকলো আমাকে, আমি কি অন্যায় করেছি আল্লাহ? সকল সাহাবারা চলে গেল, আমার রাসূল পাক বললেন, এই ওমর, তুমি বাড়ি যাবে? বলে, হুজুর আপনার হুকুম। বলে, যাও, বাড়ি যাও। আমার রাসূল পাক বললেন, যাও, বাড়ি যাও। এই ওমর, একটা কাজ করবে। জি? তুমি যে মসজিদে নামাজ পড়বে না, মসজিদে ওমর গেছেন তো, হজ পাকে গেছেন, ওমরায় গেছেন, মসজিদে ওমর, তোমার ফারুক যেখানে নামাজ পড়েছে মসজিদে ওমর, তাই এমন সময় নামাজ পড়েছেন কে? হযরত ওমর ফারুক। আল্লাহ রাসূল বলেছে, যাকে তুমি দেখতে পাবে তাকে তুমি কতল করবে। রাস্তাতে হাঁটছে, পাখি পক্ষী কিচ্ছু নেই, জন্তু জানোয়ার কিচ্ছু নেই। 1.5 কিলোমিটার যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চামড়া চোখে দেখছে, কি জানেন? এরকম পা পর্যন্ত জুব্বা, এরকম দাড়ি, মাথায় টুপি, 1000 দানার তাসবিহ নিয়ে আল্লাহু 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 আল্লাহ জিকির করছে। এবার আপনারা বলুন, লোকটি ভালো না খারাপ? জোরে বলেন। ভালো। ভালো না খারাপ? ভালো। আল্লাহ রাসূল কিন্তু বলেছে, যাকে তুমি প্রথম দেখতে পাবে তাকে তুমি কতল করবে। এবার বলো, নবী মিথ্যাবাদী? জোরে বলো। আরে চিনি খেতে গালে ব্যথা। আপনাদের সঙ্গে আমি ক্লাস করছি, এমটেক, বিটেক, এমএ, বিএ, বিএড, যারা আপার র্যাঙ্কে যারা থাকে তারা ক্লাস এইভাবে করে। আপনার সঙ্গে আমি ক্লাস করছি, কোনো মনে ভাববেন যে আমি একজন উস্তাদ, আপনার ছাত্র, খারাপ নিচ্ছেন না তো? আমাদের সবাই ভাই, আপনি যেটা জানেন না আমি সেটা জানি, আমি যেটা জানি না আপনি সেটা জানেন, পরস্পর জানা হচ্ছে, এটাই হলো, এটাই তো ইসলাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যাকে তুমি দেখতে পাবে সর্বপ্রথম তাকে কতল করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাথায় টুপি, এরম দাড়ি, পা পর্যন্ত জুব্বা, আর আল্লাহু আল্লাহু আল্লাহকে জিকির করছে। আল্লাহ,
আমার রসুল পাক কি ভুল কথা বললো? 2 থেকে 3 সেকেন্ডের জন্য একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওমর বলে, না আমার নবী কোনোদিন মিথ্যা বলবে না। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার লোয়ারটাকে বার করে এক কোপ ঘাড়ে যখন কোপ দিয়েছে, ফিনকিরিতে রক্ত ছুটছে, আর রক্তের সঙ্গে খিঞ্জিরুন, ওই যে জন্তুটা নাম বলছি নি, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ওই জন্তুটা রক্তের সঙ্গে আপনার কি লাইন দিয়ে ছুটছে। সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আমার রাসূল বললেন, যাকে তুমি দেখতে পাবে তাকে তুমি কতল করবে। আপনার আমার চোখে যখন টুপি মাথায় দিয়ে সেখানে জুব্বা পরে এমন সব পা পর্যন্ত বলে, আরে বাবা ফেরেশতা এসে হাজির হয়েছে। তো এক জামাই কি করেছে, এই কথায় কথা বেড়ে যায়, খারাপ নিচ্ছেন না তো? এক জামাই এসেছে রোজার শেষ দিকে, সে বেচারে এবার ঈদের নামাজ হবে শ্বশুরবাড়ি, এরকম বড় পাঞ্জাবি পরেছে, এই ওপরে যেটা পড়ে না, এটা আবা বলে, আবা এটা নয়, পা পর্যন্ত ইমামরা অনেক সময় সৌদি আরবে ইমামরা দেখেননি যেগুলো পরে থাকে, ওগুলোর নাম হচ্ছে আবা। মাথায় আবার সে পাগড়িটা দিয়েছে, এরকম করে পাগড়ি দিয়েছে, দিয়ে ইমাম সাহেব তো আছে, ওনাকে দেখতে পেয়ে গ্রামে সব লোক বলছে, এই আমাদের জামাই নামাজ পড়াবে। ইমাম সাহেব আপনি চলে যান, সরে যান, আপনি পিছন নামাজ, আমাদের জামাই নামাজ পড়াবে। জামাই বলছে, নাই পারবো না, আমি পারবো না। জামাই আপনাকে নামাজ পড়াতেই হবে। বলছে, আমি পারবো না। বলছে, আপনি আপনাকে না পড়ালে আমরা ঈদের নামাজই পড়বো না। মহাবিপদে পড়ে গেছে। জামাই এবার নামাজে দাঁড়িয়েছে, তাকবীর ঠিক দিয়েছে, সূরা ফাতিহা পড়েছে। সূরা ফাতিহা পড়ে প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাই তো নাকি? প্রথম রাকাতে সূরা নাস পড়ে এবার দ্বিতীয় রাকাতে কি পড়বে? ও একটা সেজদায় গেছে। সেজদায় গিয়ে সব এরা মুরব্বীরা আছে, জামাই নামাজ পড়াচ্ছে, হাবড়া তোবড়া পড়ে হয়েছে, সুবহানাল্লাহ 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 3 বার 5 বার 7 বার। একটা ফচকে ছেলে উঠে বলছে, ইমাম সাহেব নেই। এক মুরব্বী বলছে, চুপ কর, আছে চুপ কর, বস সেজদাতে। 21 বার হয়ে গেছে, ছেলেগুলো থাকতে পারে, এমন 25 বার 26 বার হয়ে গেছে। বলছে, ইমাম সাহেব নেই। আবার বসিয়ে দিয়েছে। তারপরে একজন উঠছে, কি খবর? ইমাম সাহেব ঘরে বসে শ্রমিক খাচ্ছে। বাবা ইমাম সাহেব কি হয়েছে? বলো, আপনাদের তো বললাম আমি কিছু জানিনি, আমি প্রথম রাকাতে খুরার নাচ পড়ে ফেলেছি, এরপরে আমি কি পড়বো? কি হবে? এরা বললাম, কি পড়বে চাচা, কি পড়বে বলে? তা কি হবে তাহলে? হ্যাঁ, পালিয়ে গেছে তো। এখন আপনার আমার যদি হয়ে যায় তা কি হবে? হ্যাঁ বলেন। 2 রাকাত না, প্রথম রাকাতে নাচ পড়ে ফেলেছে। বিপদ হয়ে গেল না? বলে, বেটা খুব পেঁচা লোক তো, খুব বাজে লোক তো। আমাদের এলেম গালাম একটু কম, বুঝলেন? আসল যারা কান মাথা দিয়ে না, বাবা কি গজলের, আজকাল তো হুজুর হচ্ছে গজলের হুজুর গজল পড়বে আর কুলাও জোরে নাচের পরে কি হবে খবর নেই, জানি না, এটাও বলবো না, থাক না, সব থাক। কালকে হবে, কালকে হুজুর দোকার বল দেবো। এখন কালকে হুরাইরা কে আছে? হুরাইরাকে আমি বলে দেবো, ভাই হুরাইরা এই উত্তরগুলো দিয়ে দিস। তো যাই হোক, বা যারা ইউটিউবার আছে বলে সায়েন্সের দিকে বলে যে হুরাইরা ভাই দিয়ে দেবে। কার কথা বলছিলাম? এখানে থমকে গেলাম, কোথায় চলে গেলাম বলেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম বললো, আল্লাহর নবী ভুল বললো না, আল্লাহ রসুল জীবনে মিথ্যা বলবে না। আরেকবার যদি বলে না, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কতল করেছে, খিঞ্জিরুন ছুটছে। ওমর ফারুক ফজরের নামাজ পড়তে এসছে, জোহরের নামাজে ওমর ফারুক রসুল পাক দরবারে এসছেন। আমার রসুল বলে, এই সাহাবারা, জোহরের নামাজ পড়ে প্রত্যেকে বসে যাবে, ওমর বক্তব্য দেবে। ওমর ফারুক, ওমর বক্তব্য দাও। তখন বক্তব্যের মধ্যে ফুটে উঠলো, বলে, হুজুর প্রথমে যে মানুষটাকে আমি দেখতে পেলাম, মাথা
টুপি সুন্দর, দাড়ি সুন্দর, জুব্বা সুন্দর, আল্লাহু আল্লাহু জিকির করছে। আমি মনে মনে ভাবলাম আমার রসুল মনে হয় মিথ্যা কথা বললেন বা বুঝতে পারেন নাই। পরক্ষণে ভাবলাম না, আমার রসুল কোনোদিন মিথ্যা বলবেন না, আমার রসুল যেটা বলেছেন সততার কথা বলেছেন। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে একটা করে খিঞ্জিরুন রক্তের সঙ্গে ছুটছে, তা কাকে মানবেন? নিজের বাপকে পিট করে দাও, নিজের মাকে মায়ের মতো ভালোবাসো, আল্লাহর কাছে চাও, আল্লাহ বলবে তোমাদের করে কবুল করলাম জান্নাতি বলে। আরেকবার যদি বলেন আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবারে কথা বলতে গিয়ে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন আপনার এমন সময় আসরের আজান হয়ে গেছে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় মুসাল্লা বিছিয়েছে, নামাজের মুসাল্লা বিছিয়েছে, এমন সময় একটা বাচ্চা ছেলে জওয়ান যুবক ছেলে এসে আসার পরে জুনায়েদ বাগদাদীর দিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। যখনই সালামটা দিয়েছেন এমন সময় সালাম কালাম দেওয়ার পর বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি কি ফজর আপনি কি আসরের নামাজ পড়বেন কি? বলেন। বলে বেটা আমি আসরের নামাজ আদায় করব। ওই সময় জুনায়েদ বাগদাদীকে বলেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমি আজকে আসরের নামাজটা আদায় করব। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজকে মাথার আপনার কি বলে গাঁটিটা এই জায়গায় রাখতে পারি কি একটু বলে দিন। বলে এই জায়গা তুমি রেখে দাও। যখন এই গাঁটি রাখাটা হয়ে গেছে ওই সময় জুনায়েদ বাগদাদী বললেন, হুজুর পারমিশন যদি দেন আমি একটুখানি ওযুটা করে আসি। জওয়ান যুবক ছেলেটা ওযুটা করে আসলো। আসার পরে ওই সময় জুনায়েদ বাগদাদী হুজুর তিনি বললো, বেটা ওযুটা যখন করে আসছো ওই সময় জুনায়েদ বাগদাদী হুজুর তানার ভিতরকার চোখ তো দেখে নিয়েছে, না 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 ওই ছেলেটা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা। সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী বললো, বেটা তুমি জোহরা তুমি আজকে আসরের নামাজের ইমামতি করো। না 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 হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনার থেকে আমি বড় নই, আপনার থেকে বয়সে কম, আপনার ইলমে কালামে কম, হুজুর আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি ইক্তেদা করব। না বেটা তোমার এই কথায় কাজ হবে না, হবে না। একবার নয় দুইবার তিনবার পাঁচবার বলা পরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছেলেটাকে মুসাল্লার দিকে টেচ দিয়ে দেয়। জুনায়েদ বাগদাদী ওযুর তাকবীর দিয়েছে, নামাজ পড়াচ্ছে। আসরের 4 রাকাত নামাজকে 50 থেকে 52 মিনিট সময় চলে যায়। এমন সময় ডান দিক বাম দিকে সালাম ফেরার পর দোয়া চাওয়ার পরে জুনায়েদ বাগদাদী বলল, বেটা তোমার নামাজ পড়তে এত লেট হলো কি ব্যাপার বলো? বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি ফুল সিরাতের উপর দাঁড়িয়ে রয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে হুজুর আমি যখন নামাজে দাঁড়াই না আমি মনে মনে ভাবি আমি ফুল সিরাতের উপর দাঁড়িয়ে রয়েছি, স্ট্যাচু হয়ে যায়। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি রুকুতে যাওয়ার পরে সুবহানাবিল আলা বলি না, সুবহানাবিল আজিম বলি নাই, আমি সুবহানাবিল বরাবর চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে, লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাই। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি সিজদায় গিয়ে সুবহানাবিল আলা বলি নাই, আমি সুবহানাবিল বলে চুপ করে থাকি। এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসে, আপনাকে লাব্বাইক আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। এইভাবে নামাজ পড়তে গিয়ে আমার সময়টা চলে গেছে। ওই সময় জুনায়েদ বাগদাদী বলল, বেটা তোমার মতো যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি আমার আখিরি নবীর উম্মত উম্মতিদের যদি এইভাবে নামাজ আদায় করতে পারে আমার আল্লাহ পাক উভয়কে জান্নাতি বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়েছে মনে মনে ভাবছে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি। আরেকবার জোরে বলা যায় না? আর আপনি আমি নামাজে দাঁড়ালে দুনিয়ার সব চিন্তা মাথায় কানে কাছে ঘ্যান 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 করছে, হয় না বাপ? কোনো জিনিস হারিয়ে গেছে পাচ্ছেন না, নামাজে দাঁড়িয়ে যান ঠিক বলে অমুক জায়গায় পড়ে আছে, সেখানে হাত দেবেন পেয়ে যাবেন। কি বিপদ বলেন তো? খবরদার এগুলোকে বুঝে চলবেন, এগুলো মেনে গুনে চলবেন। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোদের দায়িত্ব নিচ্ছি। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূল পাকের কথা বলতে গিয়ে একদিন আল্লাহ নবী আল্লাহর হাবিব আম্মাজান মা ফাতেমা তো জোহরাকে ডাক দেয়, এই ফাতেমা তুমি আমার কাছে আসো। আম্মাজান মা ফাতেমা তো জোহরা তিনি আসলে আসার পরে দিন আম্মাজান মা ফাতেমা তো জোহরা যখন আসলো আমার নবী আপনার নবী দয়া নেই বলে ফাতেমা শুনে রেখে দাও। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউত বারাক মউতের স্বাদ প্রত্যেকটা মানুষকে চাখতে হয়। ফাতেমা
ফাতেমা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাব, খবরদার কারো কাছ থেকে কোনো জিনিস তুমি চাইবে না। যদি তোমার চাওয়ার হয় পাওয়ার হয়, তুমি সেজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে তুমি চাইবে। আম্মাজান মা ফাতেমা তো জোহরা আব্বাজান আমার রাসূল পাক সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সাহাবারা কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। ওই সাবজেক্টটা আমি এই জায়গায় ইন করে দিলাম। আম্মাজান মা ফাতেমা তো জোহরা 2 লাখ জায়গা আছে। ইমাম হাসান ইমাম হুসাইন দুটো সন্তান রয়েছে। এমন সময় আল্লাহর নবীর ইন্তেকালের পরে এমন সময় ইমাম হাসান ইমাম হুসাইন 30টা রোজা রেখেছেন, 30টা তারাবির নামাজ আদায় করেছেন। এমন সময় ঈদের চাঁদ উঠে গিয়েছে, ফজরের নামাজ আদায় করে আম্মাজান মা ফাতেমার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, আম্মাজান আমাদের দুজনকে দুটো নতুন কাপড় দেন, আমরা 2 ভাই ঈদের নামাজ পড়তে যাব। আম্মাজান মা ফাতেমার ঘরেতে নতুন পায়জামা পাঞ্জাবি কিছুই নাই। আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আম্মাজান মা ফাতেমা তো জোহরা বলল, বেটা তোমরা দুজনে গোসলটা করে আসো। 2 ভাই গোসল করতে গিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবীর কলিজার টুকরো আম্মাজান মা ফাতেমা তিনি এমন সময় সিজদায় পড়ে কাঁদছেন। ইমাম হাসান ইমাম হুসাইন গোসল করে সে বলছে, দেখ দেখ দেখ। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই দেখ দেখ দেখ, আজকে আম্মাজান আজকে আমরা সিজদায় পড়ে আছে, আমাদের ঈদের আর নামাজ পড়া হবে না। যখন এই কথা বলেছেন, ঘরের দরজার কাছে খটখট করে একজন ব্যক্তি লড়া দেয়। ইমাম হাসান ইমাম হুসাইন 2 ভাই যায়, ঘরের দরজা খোলা করে দেখতে হবে আল্লাহর এক বান্দা আছে। সালাম কালাম দেওয়ার পরে একটা ব্যাগ ইমাম হাসান হাতে দিয়ে দেয়, আর একটা আপনার ব্যাগ ইমাম হুসাইন হাতে দিয়ে দিলেন। এমন সেই ইমাম হাসান হুসাইন বললেন, আপনার নামটা কি বলুন? বলে আমার নাম হলো দর্জি। বলে আপনার নামটা একটু খুলে বলুন। বলে আমার নাম দর্জি। একবার দুবার তিনবার প্রশ্ন করার পরে ইমাম হাসান হুসাইন দুজনে সালাম দিয়ে ঘরের দরজাখানা দিয়ে আম্মাজান মা ফাতেমার কাছে এসে বললেন, আম্মাজান মা ফাতেমা তো জোহরাকে বলছেন, কুম বিইজনিল্লাহ কুম বিইজনিল্লাহ, ওঠেন ওঠেন আল্লাহর হুকুমে ওঠেন। আম্মাজান মা ফাতেমা তো জোহরা সিজদা থেকে উঠে বলল, বেটা কি হয়েছে বলো? বলে আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, আপনি যাকে আজকে আপনি আমার জন্য যে ব্যক্তিকে আজকে পাঞ্জাবি তৈরি করতে দিয়েছিলেন দর্জিকে, সেই দর্জিতে এমন সময় আমার হাতে একটা, হুসাইন হাতে একটা, 2 জনে 2 হাতে 2টো ব্যাগ দিয়ে দিয়েছে। আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, আজকে ব্যক্তিটা কে বলেন? আম্মাজান মা ফাতেমা তো জোহরা বলল, বেটা তোমরা প্রশ্ন করো নাই? বলে আমরা প্রশ্ন করলাম। বারবার বলছে আমি হলাম দর্জি, আমি দর্জি। ওই সময় আম্মাজান মা ফাতেমা তো জোহরা বলল, ফাতেমা এবং ইমাম হাসান হুসাইন শুনে রেখে দাও, তোমার নানা জান দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে বলেছিল, ফাতেমা আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোনো জিনিস কারো কাছে চাইবে না, যদি চাওয়ার পর হয় তুমি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে চাইবে। আজকে আমি তোমাদের 2 ভাইকে গোসল করতে পাঠিয়ে দিয়ে আমি সিজদায় গিয়ে কাঁদছিলাম, আমার আল্লাহ পাক আমার সিজদাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনেতানা জান্নাত থেকে জিবরিল আলাইহিস সালামকে বলে, জিবরিল চলে যাও, ইমাম হাসান হুসাইনের 2টো পাঞ্জাবি নিয়ে যাও। খবরদার তোমার নাম যখন জিজ্ঞাসা করবে বলে আমার নাম দর্জি, খবরদার জিবরিল বলবে না, খবরদার জিবরিল বলবে না, তোমার নাম জিবরাইল বলবে না। সঙ্গে সঙ্গে ইমাম হাসান হুসাইনের আম্মাজান ফাতেমা তো জোহরা বলল, না না না, এটা দুনিয়ার কোনো কাপড় নয়। ইমাম হাসান হুসাইন শুনে রেখে দাও, স্বয়ং আল্লাহ পাক জান্নাত থেকে এই কাপড়টা তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহ পাক আমার তোমার নানা জান বলেছিল, ফাতেমা আমার ইন্তেকালের পরে কারোর কাছে কোনো জিনিস চাইবে না, আল্লাহর কাছে চাইবে, সিজদায় পড়ে চাইবে। আজকে আমি চেয়েছি, আল্লাহ আমাকে তোমাদের দুজনের কাপড়কে স্বয়ং জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আরেকবার জোরে বলা যাবে না? আজকে আমরা উম্মতে মুহাম্মাদী আমরা এত পিছিয়ে থাকবো কেন? আমাদের জোট, আমাদের সম্মান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, একটা আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল জান্নাতে যাব না। আজকে শিবগঞ্জ এলাকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাচ্ছি, আজকে আপনার মনকে, আপনার অন্তরকে, আপনার হৃদয়কে আপনি প্রশ্ন করুন, আমি কেমন? আমি রাসূল পাকের আগে জান্নাতে যাব না আমার আগে আমার রাসূল দুনিয়া আপনাকে জান্নাতে যাবে? আমার রাসূল কিন্তু বলেছে একটা উম্মত, আমার রাসূল বলেননি যে বিড়িখোর, মদখোর, তাড়িখোর, গেঁজাখোর এদের করে আলাদা, এদের করে মানবো না, এদের তা বলেনি। আমার রাসূল বলছেন একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল জান্নাতে যাব না। আজকে শিবগঞ্জের জওয়ান যুবক মুরব্বী বয়োজ্যেষ্ঠদের আমি দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাচ্ছি, যদি এই কথা যদি আমার রাসূল বলে যায় পরিবর্তন হন। আখিরি জামানা, সকালে ঈমান আসবে, সন্ধ্যায় চলে যাবে, সন্ধ্যায় ঈমান আসবে, সকালে চলে যাবে।
সেই সময় এসে গেছে বাপ। যারা আপনার কি মূর্খ, পেটে কিল মারলে ও বেরোবে না, তারা চালাবে দেশ। মিলছে? গরিব মানুষ, মাটির ঘর, কিয়ামতের আলামত, মাটির ঘর আর থাকবে না। প্রত্যেকটা বাড়িতে আপনার কি বলে, উপরে যদি আপনার কি বলে অ্যালবেস্টার হয়, দেয়ালগুলো হয়ে যাবে ইটের। আছে, হচ্ছে, হ্যাঁ। দলাদলি একটা নয় একাধিক হবে, আছে, মিলে গেছে। বাপ শিবগঞ্জের ভাইদের বলে যাই, যা হবার হয়েছে। আজ থেকে রিয়াজুল জান্নাতে বসে একদম নিজেকে নিজে চেঞ্জ করে ফেলেন, আল্লাহর কাছে ভালো হয়ে যান। আল্লাহ বলে, এই বান্দা আমি তোকে জান্নাতি করলাম। আরেকবার জোরে বলেন না। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে আছে, এমন সময় একটা লাশ যাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে। লাশ যখন নিয়ে যাচ্ছে, কথাবার্তা বলছে, হা হু করছে, লাশ নিয়ে যাচ্ছে। আমার রসুল পাক বললেন, এই শোনো শোনো শোনো, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকছেন? হ্যাঁ। তোমরা লাশ নিয়ে যাচ্ছ, মাইয়াতকে নিয়ে যাচ্ছ, হাসছো, কথা বলছো, কি ব্যাপার? বলে, হুজুর, এই লোকটি যতদিন দুনিয়ায় বেঁচে ছিল, আমাদের সারা গ্রামের লোককে এত মানে বাজে অবস্থায় রেখেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে লোকটি মরে গেছে বলে, মারা গেছে বলে গ্রামের ছেলেমেয়েরা আনন্দ করছে, ফিস্টি করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। আর মুরব্বী তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে, আল্লাহ যেটা করে ভালো করে। আল্লাহ রসুল শুনেই বললেন, অজাবাত অজাবাত অজাবাত, অজেব হয়ে গেল, অজেব হয়ে গেল, অজেব হয়ে গেল। আমার রসুল বসে আছেন, আবার একটা লাশ দেখছে, লাশের পিছনে কচি কাঁচা বাচ্চারা, মেয়েরা, ছেলেরা, জোয়ান, যুবক, মুরব্বী সবাই পিছনে ছুটছে, হাউ হাউ করে কাঁদছে। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, শোনো। বলে, কি? বলে, কি ব্যাপার, এত কান্নাকাটি হচ্ছে কেন? কি হয়েছে? বলে, হুজুর, এই যে মানুষটি মারা গেছে, এই মানুষটি যখন আমাদের কোনো দুঃখের কথা হয় বা কোনো আলোচনা করতে আসি, আর দুঃখের কথা বললে, ব্যথার কথা বললে, আমার ব্যথাটা তার নিজের ব্যথা মনে করতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। সারা গ্রামের লোকের খবর নিত, এত ভালো মানুষ ছিল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বলে শেষ করতে পারবো না। আমার রসুল বললেন, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজিবাত ওয়াজাবাত, অজীব হয়ে গেল, অজীব হয়ে গেল, অজীব হয়ে গেল। আচ্ছা, তোমার ফারুক সাহাবারা তো একটা টন না, ডন, দাঁড়িয়ে পড়লেন, মানে অজাবাত ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটোতেই বললেন অজাবাত, কি ব্যাপার? আমার নবী, আপনার নবী, দয়ার নবী এই সময় বললেন, এই সাহাবারা তোমরা শুনে রেখে দাও, রাসূলুল্লাহ বলছে, প্রথম লাশটার জন্য আমার আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে, দ্বিতীয় লাশটার জন্য আমার আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মানুষকে হাসি মুখে রাখবেন, ঘরেতে ছেলে মেয়েদের আনন্দ ফুর্তি থাকবেন, আল্লাহ বলবে, এ বেটা, ওটাও তোর একটা ইবাদত, আর ওইটা তোমার জন্য একটা জান্নাতের, একটা জান্নাতে যাওয়ার একটা নিদর্শন। আরেকবার জোরে বলেন না, আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ, এখানে শেষ করে দিই নাকি? আর একটু হবে? কটা বাজে? দোয়া করতে হবে তো। পালাচ্ছে চাচা, ও ভাই পালাচ্ছে কেন? ও যাই হোক, 11:30, এই দুটো কথা বাকি আছে না? হ্যাঁ, বলে দেবো তো? হ্যাঁ, আমার শর্ট আছে, আমি বলবো, আমার শর্ট করে মানতে হবে। মানবে? 1 নম্বর, বউ পেটা যাবে না। একমত? হাত তুলে দেখাও। তোলেন, একটা হাত যদি নিচে থাকে জানবে 2 নম্বর মাল, দুটো হাত একসাথে তোলো। এই ইটু বলো তুমি, হ্যাঁ তোলো, একদম ঝেড়ে দুটো হাত একসঙ্গে, যদি নিচেই থাকে, এই বেটা তুই বিয়ে করছিস নাকি? তোলেন তোলেন না, বাবা কি বললাম? বউ পেটা যাবে না। আর মাঝে মধ্যেই বউকে হুমকি দেবেন, তো একার ক দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো,
এরকম কিছু করে না? এরকম করে না? এই পাগলা কোথাকারে, তালাক মানে কি জানেন? তয়কার লয়কের ক, তালাক। তালাকের অর্থ হলো জোড় না। তো বলে ছেড়ে গেছে, কি হবে? তালাকের অর্থ হলো, আপনি মৌলানা তো, হ্যাঁ, তালাকের তয়কার লয়কার ক, তালাকের অর্থ হলো জুড়ে যাওয়া। থাক, এটা আর বলবো না, বলে দেবো। হ্যাঁ, বাজে লোক তো, বাজে লোকের নিশানা এইগুলো, বুঝলেন না? এই তলাক, তয় বয় আকার লয়কার ক, তলাক, তৈ দিয়ে তলাক। তলাকের অর্থ হলো ছেড়ে যাবে। কিন্তু আপনার আমার জুবান ঠিক নেই বলে খবরদার ওই কথাটা বইয়ের সঙ্গে বসে যান, জানো তুমি কিছু কাউকে বলবে না, আমি তোমাকে বলছি শোনো তা ঠিক হচ্ছে কিনা, এরকম করতে যে উনি জানো তাহলে হয়ে যাবে, সে আর দেখতে হবে না। আমাদের এই তালাকের মাসলা যখন বাবু তালাক যখন আসলো, তখন তো আমাদের উস্তাদ হুজুর ইন্তেকাল করে গেছেন। তিনি বলেছিলেন, বাবা তালাকের মাসলা খবরদার তুমি বলবে না, কথা বলতে বলতে ধর আমার ঘরে আছে এরম যদি বলো তালাক। আপনি বলে হুজুর আমার বিয়ে হয়নি, তুমি যদি কথা বলো, আপনি যদি কথা বলেন, আপনার স্ত্রী বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে তালাক পড়বে। সারে বেকায়া কেতাব, কেতাবের নাম বলে দিচ্ছি, বাবুর তালাক কেতাবটা আলেমদের কাছে কি বলবেন, আপনি বিয়ে হয়নি, আপনি বলছেন তালাক তালাক তালাক, যে মেয়েটাকে বিয়ে করলাম সে তালাক, যদি এরকম বলে ফেলেন না, আপনার মেয়েটা যাকে বিয়ে করবেন আপনি কাবেল তো যা লেখা লেনাফসে একদিকে বলবেন, আরেকদিকে তালাক হবে, ব্যাস। এই কথা বলতে গিয়ে না এক সাহাবা হুজুরের কথা মনে পড়েছে, থাক পরে বলবো ইনশাল্লাহ, থাক ওটা পরে হবে। হ্যাঁ, যে কি বলে, কোনটা বলবো? বলো বলো, কি বলছিলে বলো না। এই ছোট ছোট দাড়ি যাদের রাখে এরা হলো ইব্রাহিম নবীর সুন্নত। দাড়ি এমনি ছোট বড় না, কি বেরোচ্ছে দেখে না, ইব্রাহিম নবীর সুন্নত। ছোট ছোট চুল ইব্রাহিম নবীর সুন্নত, এক মুষ্টি দাড়ি আমার আখিরি নবীর সুন্নত। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? এই যে আমার বাবরি, এটা হলো আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বড় চুল মানে বাবরি রাখা আখিরি নবীর সুন্নত, আর ছোট ছোট রাখা ইব্রাহিম নবীর সুন্নত। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হলো, আর কি বাকি আছে? নামাজ কি? ও ওরে খেপা, যদি কুলাউজবের নাচ যদি পড়ে ফেলো তাহলে কোরআনকে শুরু করে দাও আবার, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা, বললে শুরু করে দাও, হলো। এটা হয়। যদি এটা যদি কারোর মুখস্থ না থাকে, আলামতারা যদি মুখস্থ থাকে, আলামতারা পড়া শুরু করে দাও, নামাজটা হয়ে যাবে। আর যদি কেউ সেটাও জানে না, মনের ভিতরে দ্বিমত হচ্ছে, তার সেজদায় কি ভুলে গেছেন যে দ্বিমত হচ্ছে যে আমি নাচ পড়লাম না ফালাক পড়লাম, ফালাক পড়লাম নাচ পড়লাম, এরকম যদি হয়ে যায়, আপনি যদি যেটা বেশিরভাগ মনে আসবে সেটাই আপনি পড়বেন, আপনার নামাজটা কমপ্লিট হয়ে যাবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শোনেন, ও বলে হুজুর আমি নামাজ পড়ি না। কেন গো? বলে হুজুর আমি মনে নামাজ পড়ি, মনে মনে করি আমার 2 রাকাত হলো না 3 রাকাত হলো, 2 রাকাত হলো না, ওই যে এত মনে আশ্বাসা এসে গেছে আমি নামাজ পড়ি না। ভাই শোনেন, যেইটা মনের মধ্যে বেশি আসবে যে আমি 2 রাকাত নামাজ পড়েছি, মন যদি 3 বার বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ঠিক, ওটাও ঠিক। আর অনেক লোক বলে হুজুর কাপড় খারাপ হয়ে যায়, পেচ্ছাপ হয়ে যায়, পেচ্ছাপ হয়ে যায়, কি করে? এই খেপা, চেয়ারে বসে পেচ্ছাপের জায়গায় একটা আলাদা করে কাপড় রেখে টাইম করে আপনি নামাজটা আদায় করে নেবেন।
বসে বসে নামাজ আদায় করবেন। অনেকে ফতোয়া মারে চেয়ারে বসে নামাজ হবে না, বলে না বাবা, খবরদার নয়, যে কোনো অবস্থাতে বসে আপনি শুয়ে শুয়ে আপনি নামাজ আদায় করুন। ইশারাতে ডান দিকে একটু হেলে যান, আপনার কি বলে রুকু, আরেকটু হেলে যান সেজদা। এবং নামাজের সময় কেবলার দিকে পা যদি কারোর ভাঙা হয়, হয় না রকম, পা যদি ভাঙা হয় সোজা থাকে, নামাজের সময় কেবলার দিকে করে দিলে কোনো গুনাহ হবে না। বোঝা গেল? বোঝা গেল? কুরবানির টাইম হলে বলেন বলেন কি হয়েছে? নামাজ কাজা করা যাবে না বাবা। আর যদি আপনার সব তো নামাজি নাকি, বেনামাজি কেউ তো নেই, তাহলে তো আলহামদুলিল্লাহ, তার কোনো চিন্তা নেই। আবার আচ্ছা আচ্ছা মধ্যিখান থেকে একটা ফকর মেরে দেয় এমন না। আচ্ছা আচ্ছা, তা যাই হোক, সব কথা ছেড়ে দেন, তাহলে সব কমপ্লিট। আর কিছু বাকি আছে? না না, আমি যেগুলো আমি রেখে দিয়েছিলাম, মনে সব কেটে কেটে রাখছেন, কেটে কেটে রাখছেন, সব ঠিক করে দিয়েছি তো। এবার কমপ্লিট তো? হ্যাঁ কমপ্লিট। তাহলে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন আপনাকে আমাকে জান্নাতি বলে যেন কবুল করেন, কাঁদবেন। কথা বুঝতে পারছেন? আর দ্বিতীয় নম্বর, যখন ঘুমাতে যাবেন ডান দিকে ঘুরে শোবেন, আল্লাহ নবীর সুন্নাত। অনেকে বলে নবীর সুন্নাত মানতে হবে, নবীর সুন্নাত মানতে হবে। ডান দিকে ঘুরে শোয়া নবীর সুন্নাত। পকেটে এরকম, পকেটে মাথায় টুপি দিয়ে ঘুরতে কোনো অসুবিধা আছে? কোনো জায়গায় যাচ্ছেন আপনি, আপনার প্যান্টের পকেটে টুপি রেখে দেবেন। আর বলে কী হবে হুজুর, আজ প্যান্ট শার্ট পরে যদি কেউ লোক যায়, যদি মারা যায়, এই কাটা না গোটা চিন্তা করে না বাবা? এই জুড়ে বলো না। আরে ভাই, আমি কি অবাস্তব কথা বলছি? চিন্তা করে না? যখনই পকেটে যদি টুপি দেখে ফেলে, বলে এই মুসলমান। কি গো, এক বাক্যে বলবে এই লোকটি মুসলমান। আর কিছু লোক বলবে যে এই লোকটি মুসলমান, লোকটি নামাজি নামাজি নামাজি। যখন দুবার পাঁচবার 10 বার লোক বলাকা করবে, আল্লাহ বলবে যা, ওকে সবাই যখন নামাজি নামাজি বলছে, আমি ওকে 5 ওয়াক্তের নামাজি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলেন। কিছু না পারেন, পকেটের মধ্যে টুপিটা দিয়ে রেখে দেবে। যে রুমাল নেন, একটা পাতলা টুপি পকেটে রেখে দেবেন। তাহলে কিন্তু আল্লাহর কাছে সব থেকে আমাদের বড় হতে হবে আল্লাহর ভয়, আল্লাহর ডট ঠিক রাখবেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ, আমার কথায় কি কষ্ট পেলেন? এটা আওয়াজ দিয়ে বলবেন। কেউ ব্যথা পেয়েছেন? হ্যাঁ, মনক্ষুণ্ণ হয়েছেন? যদি কথাবার্তা মনক্ষুণ্ণ হয়ে থাকে, আমাকে ভাই হিসাবে, আমি আপনাদের অনেক ছোট মুরব্বীরা যারা বসে আছেন, আমাকে ছেলে হিসাবে মাফ করে দেবেন। আসুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনের শেষ, আজকে প্রথম দিনের, আর কোনো বক্তা আছে? আমি শেষ তো। আজকের দিনের জন্য এখানে সমাপ্তি হবে, আগামীকালকে আবার আপনাদের জলসা শুরু হবে। আসুন, প্রথম রজনীর প্রথম দিনের শেষ মোনাজাতের পূর্বে আমার রাসূলকে সকলে দাঁড়িয়ে সালাম জানিয়ে দিই। ইয়া নবী